আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কাঁচা কলা রান্না করছি। শিং মাছ দিয়ে কাঁচা কলার ঝোল হবে। তো বন্ধুরা, কাঁচা কলার মধ্যে প্রচুর থাকে ভিটামিন। এই ভিটামিন সমৃদ্ধ খাবারটি রান্না করার সময় বিশেষ সতর্ক অবস্থান নিতে হবে। কলাগুলো খোসা সমেত আমি ছিলে নিয়েছি। এর কারণ হচ্ছে আমি ছিলার পর আর কখনোই এটা ধুবো না। তো আপনারা বলবেন যে আচ্ছা, তাহলে তরকারি তো কালো হয়ে যাবে। তাহলে সেই ম্যাজিকটা দেখেন কালো হয় কি না। কখনোই কালো হবে না, কারণ কলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। কাঁচা কলা যদিও অনেকের কাছে পছন্দ না, কিন্তু এই বর্ষাতে কাঁচা কলার মধ্যে প্রচুর পরিমাণে স্বাদ আছে। মা দাদিরা বলেছেন কাঁচা কলার মধ্যে নাকি বর্ষাকালে তেল হয়। তো আমি সেই চিন্তা করেই ঠিক বর্ষার সময় যখন বৃষ্টি পড়ন হয় তখন এই কাঁচা কলার তরকারি রান্না করি। তো ভাবলাম শিং মাছ দিয়ে একটু কাঁচা কলার তরকারি রান্না করি। তাই সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়ে আমি কাঁচা কলাগুলো কষিয়ে নেব। আমি যথারীতি ধুয়ে নিয়ে এই যে দেখেন কলাগুলো একটু কালো কালো আছে, কিন্তু হলুদের মধ্যে পড়লে আর মরিচের মধ্যে পড়লে এর রং কোথায় কালো থাকে। তো কলাগুলো এখন আর বেশি কষাতে হয় না, যে এখন সব কলাগুলোই মোটামুটি থাকে, যেহেতু ওটা হাইব্রিড ভাব থাকে। দিয়ে দিলাম আমি ঝোল, হালকা একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। টক বগি যখন উঠবে তখন আমি দিয়ে দেবো মাছ। তো মোটামুটি আরও একটু পানি দিয়ে ঝোল করেছি, যেহেতু কলা ঝোল টানবে। এটার মধ্যে আমার শিং মাছ কষানো আছে, সেই শিং মাছটা আমি কষিয়ে রেখেছিলাম আগেই, যাতে রান্না করার সময় অসুবিধাটা না হয়। শিং মাছ দিয়ে দিলাম, শিং মাছ দিয়ে এটা ঢেকে রাখবো। তো কলার ঝোল রাখার সময় খুব খেয়াল রাখতে হবে। দেখেন এগুলা একদম আঁটাআঁটি অবস্থা হয়ে আসলো। তো ওই ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, এবং যাতে ঝোলটা রান্না করার পরেও পরিমাণ থাকে, এবং রান্না করার অনেক পরেও যেন ঝোলটা পরিমিত থাকে। কলা কিন্তু ঝোল শোষণ করে। অনেক তরকারি আছে যেগুলো ঝোল শোষণ করে নেয়, এবং খাওয়ার সময় আমরা ঝোল পাই না। মিষ্টি কুমড়াও ঠিক একই অবস্থা, আলু, এই সমস্ত তরকারিতে ঝোলটা আমরা বুঝেই রান্না করব। তো কাঁচা কলার মধ্যে এই শিং মাছটা দিয়ে আমার খুব পছন্দ, তার সাথে গাছের লেবু, যা দারুণ হবে চিন্তা করা যায় না। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে একটু লবণ দেখে নিই, কারণ আমি কখনোই তরকারিতে দ্বিতীয়বার লবণ দেওয়ার প্রয়োজন হয় না। সে রোজার দিন এটা আরও সুবিধা হয় আমার জন্য। রোজা থাকলেও তরকারি দেখার জন্য কাউকে আমাকে অনুরোধ করতে হয় না। এই যে আমার তরকারিটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, কিছুক্ষণ ঢেকে রাখার পর সেই তরকারির মধ্যে আমি একটু একদম ইনস্ট্যান্ট জিরা গুঁড়া করে দিয়ে দিলাম। আমার কাছে এই জিনিসটা খুব পছন্দ হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। অনেকেই খান তরকারিতে জিরা গুঁড়া লাস্টে, একদম তরকারি নামানোর আগ দিয়ে দিবে, এতে অনেকখানি ফ্লেভার আসে। তো বন্ধুদের কাছে কেমন লাগলো, আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, এবং আমার কমেন্ট রেখে যাবেন সুন্দর সুন্দর।